প্রিয় দর্শক, নীরা বাজারে লাইভ থেকে সরাসরি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি। আজকে সত্যিকারে বাজার ঈদ উপলক্ষে কেমন যাচ্ছে সেটাই জানবো আমার বড় ভাইয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদের অগ্রিম শুভেচ্ছা। শুভেচ্ছা ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? এই যে দেখছেন কোনো মানুষ নেই, কোনো মানুষ নেই, ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াচ্ছে। দেখছে দুই চারজন খুচরা ক্রেতা, না দুই একজন, এটা নাইরে বদন হয় না বাজার কি মনে হচ্ছে? বাজার দম খেয়ে আছে ঈদের আগে। বাজার খুবই দম খেয়ে রয়েছে। এখন আপনি কাস্টমার না থাকলে এটা কাঁচা মাল, এটা নিয়ে তো মানে টেনশন করে কিছু করতে পারবেন না। কাঁচা মাল না চললে দাম কম, চললে দাম বেশি, এই হলো ঘটনা। আজকে সত্যিকারের বাজার, আজকে আলুর বাজার যাচ্ছে কেমন? আজকে ভালো আলুটা বিক্রি হইতেছে 16 টাকা থেকে 17 টাকা, আর এরপরটা 14 থেকে 15 টাকা। 14 থেকে 15 টাকাও আছে। ভালো বলতে কি একদম হোয়াইট ভালো? হোয়াইট হোয়াইট একদম হোয়াইট আলু, শিক্ষিত আলু। শিক্ষিত আলু, এই চেহারা দেখলে বোঝা যাচ্ছে মানে পোস্টপাস নিয়ে থাকে সবসময়, খুব পোস্টপাস। এই আলু বিক্রি করছে 17 টাকা। 17 টাকা। আর হোয়াইটটা বিক্রি করছেন 16 টাকা। হোয়াইট ওই যে ওইদিকে আছে হোয়াইট। না ওইটা তো রেড, লাল। হ্যাঁ, লাল সাদা দুইটাই 16 টাকা এখন। 16 টাকা আর আছে 17 টাকা, আর আছে 14 আর 15 টাকা। 14 আর কোন মাল আবার আছে? 14 টাকা আছে ওই যে বাইরে আছে, বাইরে আছে, ওটা ডিসপ্লে করা নাই। আচ্ছা, ডিসপ্লে করা নাই। আর রসুনের বাজার কেমন যাচ্ছে ভাই? রসুন বাজার একটু কমছে। চায়না রসুনের দাম কমছে? বললাম তো। কয় টাকা কমছে? অনেকই কমছে, প্রায় 15-20 টাকা। চায়না রসুন তো মাঝে দিয়ে মনে করেন শ্যামবাজারের পাইকারি বাজার হয়ে গেছিল 25 টাকা, ওটা এখন মনে করেন 200 টাকা 190 টাকা ইয়ে করছে। আপনারা বিক্রি করছেন কত? আমরা বিক্রি করছি 190 বেচি, আবার 200 টাকা বেচি। 200 টাকা বিক্রি করছেন। 200 টাকা হোয়াইটটা, আর অফ হোয়াইটটা বিক্রি করছেন 90 টাকা। 90 টাকা বিক্রি করছেন। আর পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে? পেঁয়াজের বাজার তো হাটের সাথে আমাদের ঢাকার সাথে কোনো মিল হচ্ছে না। এই যে এইমাত্র ফোন দিল 1300 টাকা দেশের বাজার, তাইলে 32 টাকা আটা না কিনা, আরো মনে করেন 3.5 টাকা খরচ পড়ে যায় 36 টাকা। এখানে 32 টাকা 33 টাকার উপর বিক্রি করা যায় না, এই জন্য কেউ মাল কিনাচ্ছে না। মাল কিনে আনলে ব্যাপারীর কথা শুনতে হয়, ওইদিকে আমরা বিক্রি করতে পারি না, কাস্টমারের কথা শুনতে হয়, খুবই কষ্টকর। খুবই কষ্টকর না? কৃষকও কিন্তু মাল হাটে উঠাচ্ছে, তাদেরও ঈদ পার্বণ করা দরকার। যার জন্য ঈদ পার্বণ এখন কি দিয়ে করবে? আপনি 1 মন পেঁয়াজ হাটে আনি যদি 1000 টাকা বিক্রি করে, 600 টাকা তো লেবারেরও দিয়ে লাগে। তো এই কৃষকে বিক্রি করিও কি করবো আর না করিও কি করবো? না করলে বাড়িতে পচা যাইব, আর করলে যা কিছু পাইব। কৃষক তো মনে করেন এখন মনের কষ্টে, কালকে দেখলেন না এই যে একটা পেঁয়াজের ওই কৃষক কানে ধরে উঠবস করতে আছে জমিনের ভিতরে, ভবিষ্যতে আর পেঁয়াজ লাগবে না। পেঁয়াজ আর করবো না। বাজার যে পরিস্থিতি, আসলে এই বাজারের পিছনের সমস্যা উৎপাদন বেশি হওয়া না, উৎপাদন বেশি হয়েছে, আর দেশের বর্তমান মনে করেন পরিস্থিতিতে তো মনে করেন আমরা স্থিতিশীল কোনো কিছু কেউ বুঝতে পারতেছে না, এই জন্য মনে করেন বাজারটা কোনো দিকে কোনো লড়াচড়া হচ্ছে না। তার মানে এটা কি আল্লাহর অশেষ নিয়ামত? হ্যাঁ, এবার এটা কিন্তু আল্লাহর অশেষ রহমত। আপনি দেখেন, আপনারা দেখেন এই 3 মাসের ভিতরে কোনো বৃষ্টি নাই, এবং এই কাঁচামালটা যেমন কি শাকসবজি বলেন, এই আলু পেঁয়াজ বলেন, এই টমেটো কাঁচামরিচ যাই বলেন, এটি কিন্তু এই শুষ্ক মৌসুম থাকার কারণে অত্যন্ত ফলন বেশি হয়েছে, কোনো দুর্যোগ হয় নাই। মনে করেন যদি ঝড় তুফান হইতো, কিছু মরতো, কিছু পচতো, কিছুই হয় নাই না বর্তমান সরকারের হস্তক্ষেপের কারণে। শুনেন, যদি আমার কাছে মাল না থাকে, আপনি আমার মাইরা কি বাইর করতে পারবেন মাল? হ্যাঁ, অনেকে বলে গভর্নমেন্টের সুফল, এটা গভর্নমেন্ট সব কমায় দিচ্ছে। হ্যাঁ, এটাই তো গভর্নমেন্টের সুফল। কেন হইতে পারবেন? কারণ হলো এটা আল্লাহ তার প্রশংসা বাড়াই দিছে। কারণ উৎপাদন তো না হইলে উনি প্রশংসাটা পাইতো না, কৃষকে উৎপাদন করতে প্রশংসাটা এখন উনি পেয়ে গেছে। এটাই আল্লাহর তরফ থেকে, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে, আল্লাহর তরফ থেকে হয়েছে। এটা আপনি বিশ্বাস করতে পারেন। আল্লাহ যদি একজনের সম্মান দেয়, এর সম্মান অন্য লোকে নিতে পারবে না, নিতে পারবে না। হ্যাঁ, সবই আল্লাহর কাছে, সবই আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহর ইচ্ছা। তার মানে আজকে পেঁয়াজ যাচ্ছে কত? আজকে পেঁয়াজ যাচ্ছে এই যে 32 থেকে 36।
32 থেকে 34। 32 কোন মাল বিক্রি করছেন? 32 এই যে ফরিদপুরের মাল বিক্রি করছি। ফরিদপুর মাল 32 টাকা, আর 34টা বিক্রি করছেন? ওই পাবনার মালটা ভালো। আপনার মালটা ভালো, 34 টাকা। আর সুখের সাগর কত বিক্রি করছেন? সুখের সাগর আমার কাছে নাই, এমনি বিক্রি হইতেছে 20-22 টাকা। 20-22। আর কিং প্লাস বলে 28-30 টাকা বিক্রি হয়। কিং বড় নাসিকের, বাংলাদেশ উৎপাদিত। ও হইতে পারে, আমার মার্কেটে নাই তো কারো কাছে দেখি। আদার বাজার কেমন যাচ্ছে ভাই? আদার বাজারটা একটু বেশি, আদা 100 টাকা। এই কেরালা কেরালা এ কি কন? হ্যাঁ 90 টাকা, তো 85-90 টাকা কিনে পরে। এরপরে মনে করেন এই কদিন না চলার কারণে আদা সব চিপাই গেছে, তো চিপাই গেছে, এই জন্য দাম বাড়াই নিচ্ছেন। না বাড়াই নিবো কইতে, না ঘাটতি বাড়াই নিবো কই। এই যে কালকে আনছিলাম 5টা মাল, দেখেন কি অবস্থা ঘুরে বাইরে। আল্লাহ রহম। আচ্ছা, চায়না আদা রাখছেন? না চাই না আদা নিব, আমাদের তো মার্কেটে বন্ধ হয়ে যাবো। আমি কি করবো, একটা আদা আজকে 20 কেজি কিনলে আমি দোকান খুললে পাইবো 15 কেজি। আল্লাহ, এই যে লেবারের সর্দার বসে আছে প্রিয় দর্শক, মানে একদম বাটি বিছায় পাটা ফাঁক করেন। যে দর্শক বাজার তার মানে নিজস্ব গতিতে যাবে, আশা করা যায় ঈদের পরে কি দাম বাড়তে পারে? না অত আশা করা যায় না, কারণ হইলো এভাবে চলবে, এইভাবে মানুষের ভিতরে একটু আতঙ্ক আছে। না আতঙ্ক নাই, তাহলে এখন আতঙ্ক কিসে? দেশ স্বাধীন। হ্যাঁ দেশ নতুন স্বাধীন হয়েছে, এবং দেশ স্বাধীন হওয়ার পরে দেশে একটু মোটামুটি নীরবতা পালন করে। আপনারা দেখছেন না, এই 70-এর যুদ্ধের পরে, 71-এর যুদ্ধের পরে, 74-এর দুর্ভিক্ষ দেখছেন না? হ্যাঁ, তাইলে মনে করেন কিছু কিছু অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। আপনি এখন মনে করেন বাজারে একটা মাছ 500 টাকা কিনা খাইতে পারতেছেন, যখন আপনার পকেটে টাকা থাকবে না, আপনি 100 টাকা হইলে তো কিনতে পারবেন না। যাক, বাজারের গতিতে যাবে, এইভাবে চলবে নিরিবিলি। ঠিক না? মেসাজ আল্লাহর দান ভান্ডার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, 0192380910। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, নীরা বাজারের লাইভ থেকে আজকে সরাসরি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি। ঈদের আগে বাজার কেমন যাচ্ছে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা এমনি 1000 টাকা পাল্লা বেশি, আপনার 195 করে ধরবো, 975 টাকা পাল্লা পড়বো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে? আসলে কি এখন পর্যন্ত আজকে লাগে নাই, কালকে টুকটাক মোটামুটি ভালো হয়েছে। টুকটাক মোটামুটি ভালো হচ্ছে। বাজার কমছে না বাড়ছে আজকে? বাজার আজকে পেঁয়াজের দামটা 1 টাকা বেশি আছে। 58 বেশি আছে। কোন মালটা বাড়লো আজকে? দেশি পেঁয়াজ বেশি, হালি। দেশি পেঁয়াজ এটা কোন মালটা? সবটাই সবটাই পাবনা, ফরিদপুর সব। পাবনা ফরিদপুর সবটাই 58 বেশি আছে। জি, আজকে পাবনার ভালো মালটা কত বিক্রি করছেন? এই 34-35 টাকা। 35 টাকা একদম হালি পেঁয়াজ, বাছাই কি তো? হ্যাঁ অবশ্যই, বাছাই কি তো, কিন্তু দাম বেশি, আরো বিক্রি হয় ভালো। সাদা কোয়ালিটি বেশি। বাছাই কি তো কালকে আমি 38-40 দেখেছি। আমাদের বাজারে খাইতেছেন না, দেখলেন না এক ব্যান্ডের এসে বলতেছে পেঁয়াজ কি 15 টাকা নাকি। আচ্ছা, আর 32টা বিক্রি করছেন? 32টা বিক্রি করতেছি। এইটা বিক্রি হচ্ছে, এটা কোথাকার? এটা আপনার ফরিদপুর। আর এই মালটা কত বিক্রি করছেন? এটাও ফরিদপুরে, এটা 33 টাকা। 33 টাকা। আর সুখের সাগর? সুখসাগর গতকালকে 20 টাকা বিক্রি করছি, আজকে আপনার 22 টাকা। আর ঝিটকা মাল রাখছেন? জিটকা আছে, হ্যাঁ। কত বিক্রি করছেন? জিটকা আপনার 34 টাকায়। 34 টাকায় বিক্রি করছেন। আর এই যে কেরালা যাচ্ছে কত? কেরালা আপনার খোলা নিলে আপনার 90 টাকা, বস্তা নিলে 85। 85। আর রসুন যাচ্ছে কত? রসুন আপনার 190-95। আর দেশি রসুন কত যাচ্ছে? দেশি রসুন 90 টাকা। 90 টাকা। এটা হচ্ছে ইন্ডিয়ান রসুন, 150 টাকা। 150 টাকা। জি। দেশি রসুন 90 টাকা। দেশি রসুন অনেকে 70 টাকা 75 টাকা চায়। দাম বাড়ছে। এটা নাটোরের নাকি? নাটোর না, শুকনারা। আচ্ছা। আর এই চায়না রসুন বিক্রি হচ্ছে তার মানে 185 থেকে 90 টাকা। 185 থেকে 90। আর কেরালা আদা যাচ্ছে কত? কেরালা আদা বললাম 85 টাকা বস্তা কাটা। আর চায়না আদা? চায়না আদা 140 টাকা। আর এই যে আলু কত যাচ্ছে? আলু ভাই আপনার সাদা 17 টাকা, লালটা 16 টাকা। সাদা একদম হোয়াইট সাদা নাকি এটা? হ্যাঁ রাজশাহী। এই জন্য দাম বেশি। অন্যগুলো 16 টাকা আছে, অন্যগুলো আছে 16 টাকা আছে। 16 টাকা আছে। একদম হোয়াইট যেটা সেটার দাম 17 রাজশাহীটা টাকা। 17 টাকা। বাজার অনেকটাই কম। কমই তো। কৃষক তো বিক্রি করে ঈদ করতে পারবে এই টাকা দিয়ে? আল্লাহ পাক জানে। আল্লাহ পাক জানে। বাবা আর কৃষক জানে। ভাই আপনাদের তো কিছু লাভ হয়, কৃষকের তো কিছু হয় না। আমি এই বছরে মেলা টাকা লস আছি,
কারণ সব মাল তো কৃষকের থেকে হয় না। এই যে আমরা আলু তো এবছর সব বেশিরভাগ কিনা, হ্যাঁ, এই আলুতে এবার ধরা খাইছে, ব্যাপার আড়তদাররাও ধরা গেছে, কারণ কিনা যে দামে আনো সেই দাম বেচা এবং আরো কম রেটে বিক্রি করতে হচ্ছে। আপনি জানেন অবশ্য। হ্যাঁ, ঠিক আছে? এইটা হলো বাস্তবতা। বাজার ঈদের পরে কি মূল ঘুরবে? আলুর বাজারটা মনে হয় আলুর না। বাজার মনে হয় এবছর পেঁয়াজেরটা মনে হয় ঘুরতে পারে, ঘুরতে পারে, রসুনও ঘুরতে পারে। রসুনটা করতে পারে। ঠিকানা? মোহাম্মদপুর কৃষি মার্কেট, মুন্সিগঞ্জ বাণিজ্য জেলায়। মোবাইল নাম্বার 01708349433। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। কিনতে আসছেন আজকে? পেঁয়াজ কিনতে হয়েছে, আলু কিনতে হয়েছে। আপনি দেখতেছি 15 টাকার পেঁয়াজ খুঁজ দিচ্ছেন, আগে ছিল বাজার দাম বেশি এখন। আর কত কম চান বলেন তো আপনারা? হ্যাঁ, কত কম নিলে আপনার জন্য সুবিধা হয় বিক্রি আগে করতে? সুবিধা কত কম, কমায় 30 টাকা 31 টাকা 32 টাকা, বাজার ভালোই এখন বর্তমানে সব কাছে। এখন তো ভালোই চলতেছে। এটা তো আপনার হালি মাল পাচ্ছেন, অনেকদিন রেখে বিক্রি করতে পারতেছেন। আগে মুড়ি কাটা ছিল 15 টাকা, আপনি এখনো 15 টাকা খুঁজ দিচ্ছেন, বুঝতে পারতেছেন না? কাস্টমার খুঁজতেছে কম দামে বেশ। তাই? আচ্ছা, আর আলু কত টাকা খুঁজ দিচ্ছেন? আলু 15 টাকা 16 টাকা। কোথায় বিক্রি করেন? মোহাম্মদপুর। ধন্যবাদ।